কনকনা শীতে সকাল সকাল স্নান ধান করে তৈরি হয়ে নিয়ে পৌঁছে গেলাম যেই জায়গার উদ্দেশ্যে কিন্তু আমাদের বাড়ি থেকে সেই জায়গায় যাওয়া। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা রায় টুগেদার টেলসের আরও একটি ভ্লগে কিন্তু চলে এসেছি। আর আপনারা তো আগের ভ্লগে দেখতেই পেয়েছেন যে আমি কোথায় এসেছি, কেন এসেছি। আর আজকেই কিন্তু সেই বিশেষ দিন, সূর্য পূজা। সত্যি কথা বলতে সকাল থেকে যেইভাবে গুমোট একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ হয়েছিল সেটা দেখে একটু মন খারাপ হয়েছিল। আপনারা দেখুন আশেপাশে কিন্তু সমস্তটা কুয়াশাচ্ছন্ন। তখন ওই ধরুন 9:30 বাজে, আর আজকে আমাদের কিন্তু যেতে হবে ধরুন 11টা থেকে 12টার মধ্যে। মধ্য দুপুরে কিন্তু পুজো একদম শুরু হয়ে যাবে। সে যাই হোক, সূর্যি মামার অপেক্ষা না করে চলে গেলাম স্নান করার উদ্দেশ্যে। এসে দেখছি সৌরভবাবু অফিসে জয়েন করে ফেলেছে, আর এখানে পাশে বসেই মাইলি আর তৃষা দুজনে মিলেই খেলা করছে। জীবনের পড়াশোনা, নাচ গান সমস্ত কিছুকে ছাপিয়ে যখন অনেকদিন পরে একসঙ্গে এদের দেখা হয় তখন এরা সময় নষ্ট না করেই কিন্তু খেলাধুলোয় মনোযোগ দেয়। এইদিকে দেখুন, কথা বলতে বলতে আমি স্নান ধান করে কিন্তু তৈরি হয়ে নিয়েছি। আর হ্যাঁ, শাড়িটা পরেছি, এই শাড়িটা কিন্তু আমার বিয়েতে পাওয়া একটা সুন্দর পিচ রঙের জামদানি, যেটা আমার ভীষণ পছন্দের। জানি না কে দিয়েছিল, কিন্তু যিনি দিয়েছিলেন তাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। আর আমিও চলে এসেছি এখানে ফুল তোলার জন্য। নিচে এসেই কিন্তু আমি ফটাফট করে ডালা সাজিয়ে নিয়েছি। যেহেতু তাড়াহুড়ো ছিল আর সূর্য পুজোর সময় ওই ধরুন 11টা, সেই কারণে আমি, সৌরভ আর মাইলি তিনজনে আগে বেরিয়ে গিয়েছিলাম। মারা ধীরে সুস্থেই আসতো, আর আমরা সকাল থেকে কিন্তু উপবাস ছিলাম। এই দেখুন চলে এসেছি মাসি বাড়িতে। মাসি এখানে বলল ডালার জন্য নাকি মাসি তৈরি করে রেখেছে অনেক খই মুরগি, নাড়ু, মোয়া, অনেক কিছু। মাসিরাও যেহেতু ডালা দিচ্ছে সেই কারণে সেখান থেকে আমাকেও ডালা সাজিয়ে দিতে বলল। আর আমি তৎক্ষণাৎ কিন্তু সেই ডালা সাজানোর জন্য বসে পড়েছি। কথা বলতে বলতে ডালা সাজানো হয়ে গেছে। এই দেখুন এখানে মমো কিন্তু খুব সুন্দর করে ডালা সাজিয়ে নিয়েছে, আর আমারটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর এখন মাসি ইনস্ট্রাকশন দেবে কোথায় কি বসবে না বসবে। এই পুজোর মাহাত্ম্য অনেকটাই, যেটা কিনা আমি আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি। যারা যারা এখানে ডালা দেওয়ার কথা মনে মনে ভেবেছেন কোনো কারণবশত, তাদের কিন্তু মনোবাসনা পূর্ণ হয়েইছে। তাই এবারে সেই কারণেই কিন্তু ডালা দিতে আসা। বহু মানুষ বহু কারণে কিন্তু এখানে মনোবাসনা রেখে যায়, আর ঠাকুর নিজের সময় মতো করে কিন্তু সেটা পূর্ণ করে। নানান জন নানানভাবে ডালা উপস্থাপন করে। আমাদের তো সমস্ত কিছু তৈরি হয়ে গিয়েছে, এবারে শুধু মন্দিরে যাওয়ার পালা। দেখুন চলে এসেছি মেলার মধ্যে। সেই সকাল থেকে, না থুরি সকাল তো নয়, প্রায় ওই ধরুন সারা রাতই গান চলে বা ঠাকুরের কথা হয়। তবে যদি বলি একটা দল এতক্ষণ ধরে কি করে গান গায়, সেটা কিন্তু ভুল ধারণা। বিভিন্ন দল কিন্তু এখানে উপস্থিত থাকেন, তাদের পালা পালা করে কিন্তু কথার প্রোগ্রাম চলে। এই যে এখানে প্রবেশ পথ দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। আমরা তো ডালা দিয়ে ওখানেই বসবো, কিন্তু সৌরভবাবু তার তো আবার অফিস, একটুখানি সময় নিয়ে মিটিং সেরে চলে এসেছে মন্দিরে প্রণাম করতে। আজকে কিন্তু দুজনেই উপবাস। ভেতরে গিয়ে দেখছি প্রায় অনেক লোকই সমাগম হয়েছে, এখনো তো আরো বাকি। জানেন তো, ছোটবেলায় অনেকবার কিন্তু এই পুজোতে বা অষ্টপ্রহরে আসা হতো, কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে ব্যস্ততায় এখানে আসার পরিমাণটা কমে গেছে। তখন এসে দেখতাম সে কি ভর্তি লোকজন এবং প্রচুর মানুষের সমাগম। মাইলি এখানে ভেতরে ঢুকবে না, তার কারণ ও শু পরে এসেছে। সেই জুতো পরার ঝামেলার তাগিদে ও বাইরে দাঁড়িয়ে পড়েছে, আর বাইরে থেকেই ঠাকুর প্রণাম করে নিল। তাকে আমরা আমাদের জুতো পাহারা দেওয়ার উদ্দেশ্যে দাঁড় করিয়ে রেখেছিলাম যে তুমি আমাদের জুতো পাহারা দাও। যাই হোক, মেয়ে কিন্তু আনন্দেই দাঁড়িয়েছিল। আর এখানে আমরা কোথায় ডালা দেব সেটার কিন্তু কনফিউশনে ছিলাম। যাকগে, এখানে দেখুন আমরা সূর্য পূজার ডালা দিতে এসেছি। দুজনে মিলে ডালা জমা দিয়ে দিলাম। আপনাদের আরও একটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু নিজেদের ডালা নানানভাবে কিন্তু সাজায়। সে কিভাবে বলুন তো? কেউ কেউ নিজেদের ডালায় কেজি কেজি বাতাসা এখানে দিয়ে যায়, আবার কেউ কেউ ধরুন অনেক অনেক মুরগি, মোয়া তৈরি করে কিন্তু এখানে পৌঁছে দেয়। যে যেভাবে ঠাকুরকে দিতে যায় ঠাকুর কিন্তু সেইভাবেই গ্রহণ করে স্বাচ্ছন্দ্যে। এখানে মায়ের মূর্তি রয়েছে এবং প্রচুর ঠাকুর রয়েছে এই মন্দিরে। সৌরভবাবু অল্প অল্প করে ভিডিও নিয়েছে, আর এখানে প্রণাম সেরে নিয়েছি আমরাও। ঠাকুরের সামনে মাথা নত করে মনের যে ইচ্ছা পূরণ হয়েছে তার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা কিন্তু আসরে গিয়ে বসবো। সৌরভবাবু এখানে কিন্তু প্রণাম করে বেরিয়ে পড়ে অফিস করার জন্য।
হাতে যেহেতু খুবই সীমিত সময়, সেই কারণে এখানে সময় কাটাতে পারিনি। যাই হোক, চলুন গিয়ে আসরে বসি। এবার নামতে গিয়ে দেখছি আমার ওই মেয়েটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের জুতো পাহারা দেওয়ার জন্য। এসে বলছে, তাড়াতাড়ি এসো, জায়গা পাওয়া যাবে না। সূর্য পূজার কথা কিন্তু শুরু, এই পাশ থেকে লোকের জমায়েত হওয়াও শুরু হয়ে গিয়েছে। আর আমরাও কিন্তু জায়গার কতটা পেছনে বসতে পেরেছি সেটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন। এখানে সাধারণ মানুষ যেইভাবে সমাগম হয়েছে সেটা কিন্তু বরাবরের মতো অবিশ্বাস্য। আজকালকার যুগে কিন্তু সবথেকে ট্রেন্ডিংয়ে চলছে ইউটিউবে পডকাস্ট। এই পডকাস্ট বিভিন্ন বিষয়ের ওপর হয়, সেটা কিন্তু ধার্মিক, অধার্মিক বা ভৌতিক বিভিন্ন বিষয়ে কিন্তু মানুষজন পডকাস্টগুলোকে খুব ফলো করে। আর এইটাও কিন্তু খানিকটা তার মতোই আমি মনে করি। তার কারণ এনারা যেভাবে ধর্মকথাগুলোকে বিশ্লেষণ করেন লোকজনের সামনে, সেটাও কিন্তু তথাকথিত পডকাস্টের মতো, কিন্তু আমাদের ভীষণ সাবলীলভাবে কথাবার্তা বলে মানুষকে বোঝানোর মাধ্যমে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটা আমাদের কাছে খুব বেশি পছন্দের জন্য আমরা কিন্তু ওই ধার্মিক পডকাস্টগুলোকে খুব বেশি ফলো করি। আর এটা যেহেতু খুব প্রাচীনকাল থেকে চলে এসেছে, গান গেয়ে নাচা কোদা করে ঠাকুরের ধার্মিক কথা বিশ্লেষণ করা বা তাদের ব্যাপারে লোকজনকে জ্ঞান প্রদান করা, সেটা কিন্তু এখনকার জেনারেশনের মানুষের কাছে খুব বেশি পছন্দের নয়। কিন্তু একটু ধৈর্য সহকারে বসে যদি তাদের কথাগুলো শোনা যায়, তাহলে আপনারা দেখবেন কত ইন্টারেস্টিং জিনিস কিন্তু জানা যায় এই কথার মাধ্যমে। বা অনেক কিছু আমরা জানি না, বা অনেক পৌরাণিক কথা, সেই সমস্ত কিছু সম্পর্কে আমরা কিন্তু জ্ঞান লাভ করতে পারি। এইদিকে দেখুন এত বড় সারি সারি লাইন, সেটা কিসের জন্য বলুন তো? কমিটির সদস্যরা এবারে কিন্তু সূর্য পুজোর আগ দিয়ে ভিক্ষা কালেকশন করবে। এই ভিক্ষা কুড়ানোর মাধ্যমেই কিন্তু সূর্য পূজার শুভারম্ভ হয় প্রতিবারের মতোই। তাই কমিটির প্রত্যেকটা লোক কিন্তু বেরিয়ে পড়ে জনসাধারণ যারা রয়েছেন তাদের কাছ থেকে যে যার সামর্থ্য মতো 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 500, 1000 তার মতোই কিন্তু তারা দেবে। সে যাই হোক, সামর্থ্য বুঝেই মানুষ কিন্তু চলে। আমরা আমাদের ছানাপোনাদের নিয়ে মা, মাসি, মামুনি প্রত্যেকে কিন্তু একসাথে বসে পড়েছি সূর্য পূজার কথা শোনার জন্য। আর যেহেতু অনেক কিছুই বুঝতে পারছিলাম না, মা আমাকে পাশ থেকে বুঝিয়ে দিচ্ছিল এটা ওই কথাটা, সেটা সেই কথাটা। বেশ কিন্তু ভালোই লাগছিল। আর এখানে দেখুন কত রমণী দাঁড়িয়ে পড়েছে মাথায় ডালা নিয়ে সূর্য পূজার আসরে পৌঁছে দেওয়ার জন্য। এবারে তারা কিন্তু গোটা আসরটা প্রদক্ষিণ করবে, এটাই নিয়ম। আর আমি ছোটবেলায় এসে দেখেছিলাম, আমার খুব একটা বেশি মনে নেই, কিন্তু মা বলে প্রতিবারই নাকি তাই হয়। তারপরে গিয়ে আমার মনে পড়লো যে হ্যাঁ তাই তো, আমি ছোটবেলায় একবার দাঁড়িয়েছিলাম আর এভাবেই গোটা আসরটা ঘুরেছি। যেহেতু আমিও উপবাস ছিলাম, মা আমাকে বলেছিল ঘোরার জন্য, আর আমি মাঝখানে এমনভাবে এটে শুটে বসেছি, সেই কারণে আর যাওয়া হয়নি। আপনারা দেখুন এখানে একে অপরের ঘাড় ধরে আমরা দুলছি। কেন দুলছি বলুন তো? এখানে আপনাদের বলে দিই। কীর্তনের এই কথার পালায় রাধাকৃষ্ণ মিলে একসাথে দোলনায় দুলছে, তার সাথে যারা ভক্তরা রয়েছে তারাও নাকি দুলে উঠেছিল। সেই কারণে আসরে বসা প্রত্যেকটা মানুষ কিন্তু একে অপরের ঘাড় ধরে এইভাবেই কিন্তু ছন্দে দুলে ওঠে। এপাশে দেখুন অঞ্জলি পর্ব চলছে, যে যেখানে বসে আছে, যারা উপবাস করে রয়েছে তারা প্রত্যেকে কিন্তু অঞ্জলি দিয়ে নিচ্ছিল। আর ওই যে ফুল তোলা হয়েছিল, সমস্ত ফুল কিন্তু নিজের কাছে রেখে দিয়েছিলাম, তার কারণ ওই ফুল দিয়ে কিন্তু পুজো চলেছে ওই ধরুন 4 ঘন্টা। ইতিমধ্যে সৌরভবাবু হাজির। কিসের করবো যা পার্বণের দিন। আপনাদের বললাম না যে যে যার মতো করে ডালা সাজিয়ে নিয়ে আসে। ওই দেখুন ছিটে ছিটে কিছু একটা পড়ে আসছে ওপর থেকে। এই সমস্ত কিছু হচ্ছে বাতাসা। এখন বাতাসা বর্ষণের পালা। যারা যারা মানত করেছে কেজি কেজি বাতাসা দেবে, তারা কিন্তু এইভাবেই বাতাসা ছুঁড়ে ছুঁড়ে দেয়। এটা কিন্তু একদিক থেকে ভীষণ রিস্কি। কারো মাথায় যদি টক করে লাগে, তার কিন্তু মাথা ফুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, যারা বাতাসা দিচ্ছে তারা কিন্তু এভাবে ছিটিয়ে ছিটিয়েই বাতাসা দিচ্ছে। আর সাধারণ মানুষের বাতাসা কুড়োনো যদি আপনারা দেখেন, সত্যি অদ্ভুত লাগে। ওই দেখুন, আমি কিন্তু টুক করে একটু ভিডিও নিয়ে নিয়েছি। যারা পারছে হাতের সামনে বাতাসা, তারা কিন্তু কুড়িয়ে নিচ্ছে বাড়ির উদ্দেশ্যে। এটাও কিন্তু পুজোর প্রসাদ, যেই কারণে কেউ কিন্তু হাতছাড়া করতে চায় না।
আর এই যে মাসি চলে এসেছে, মাসিও ডালা দিয়েছিল এবং মাসি কিন্তু সেই আসরে গিয়েছিল। আর আমার এত খিদা পেয়েছে, মাসিকে বললাম এত বেশি খিদা পেয়েছে সকাল থেকে না খাওয়া, তাই আমাকে প্রসাদ তাড়াতাড়ি করে দিয়ে দাও, আমি খেয়ে নিই আর উপবাস ভঙ্গ করি। সৌরভেরও কিন্তু তর্সই ছিল না, আমাকে বারংবার বলছে তাড়াতাড়ি বের হও, আমি কিন্তু পাপড়ি চাট খাবো। উপোস করে কে এরকম পাপড়ি চাট খায় বলুন তো? একমাত্র ও বলেই কিন্তু সম্ভব। দেখুন, যাওয়ার পথে দেখলাম ভক্তবৃন্দরা যারা বাইরে থেকে এসেছে বা যারা লোকালের, তারা কিন্তু বসে পড়েছে প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। অষ্টপ্রহরের 8 দিন কিন্তু প্রতিদিন এরম সকাল থেকে শুরু হয় খাওয়া দাওয়ার পর্ব। সাধারণ মানুষ যারা আসেন তারা কিন্তু অভুক্ত হয়ে যান না। এত ভিড় কাটিয়ে আমরা তারপর পরিশেষে পৌঁছে যাই সেই ফুচকার দোকান, যেখানে কিনা পাপড়ি চাট পাওয়া যায়। আর সত্যি কথা বলতে এখানকার প্রত্যেকটা দোকান কিন্তু নিরামিষ, আর গ্রামে কোথাও কিন্তু ননভেজের দোকান অ্যালাউড নয়, একদম স্ট্রিক্টলি বারণ। আর আমরা ওই পাপড়ি চাট নিয়ে এগিয়ে চললাম মাসিবাড়ির উদ্দেশ্যে। আজকে কিন্তু মাসিবাড়িতে আমাদের খাওয়া দাওয়া নেমন্তন্ন। যেহেতু সূর্য পূজার শেষ দিন, সেহেতু কিন্তু আজকে নিরামিষের শেষ দিন। দুপুরের খাওয়া দাওয়ার পরিশেষে আমরা কিন্তু একটু বিশ্রামও নিয়েছিলাম। এই সন্ধ্যাবেলা তৃষা আর মাইলি কিন্তু আমাদের অভিনয় করে দেখাচ্ছিল। যাই হোক, এই তো ছিল আজকের ভিডিও। সূর্য পূজার ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগগুলো কেমন লাগছে, টুগেদার টেলস আপনাদের কেমন লাগছে, কতটা আপন হতে পারলো টুগেদার টেলস আপনাদের কাছে। চলুন তাহলে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে কিন্তু পরের ভিডিওর সাথে। যারা যারা ফেসবুকে ব্লগ দেখেননি তারা কিন্তু ফেসবুকে ব্লগ দেখে নেবেন। তাহলে চলুন, টিল দেন, টাটা।